विधानसभा रे टीएमसी रेन सनाम एमएलए ताहे हुई तकुया विरोधी वा कथा ते चला बांगानोआ विधानसभा रेना टीएमसी परिषद बैठक पाहटा खन टीएमसी रेन सनाम विधायक ले हुई गना नोआ कथा मेन गदा परिषदीय मंत्री सोहनदेव चैटार्जी পরিষদীয় দলের সভা ছিল আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সেই সভায় উপস্থিত থাকার জন্য তিনি এসেছিলেন এবং প্রত্যেকে যারা ছিলেন ধরুন সুব্রত বক্সী তো বক্তব্য রেখেছেন আমাদের ফিরাদ হাকিম বক্তব্য রেখেছেন অরূপ বিশ্বাস বক্তব্য রেখেছেন নির্মল ঘোষ চিফ হুইপ বক্তব্য রেখেছেন আমাদের তাপস রায় ছিল উনি অবশ্য বললেন যে অনেক সময় লেগে যাবে উনি বলতে চাননি আর আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক মিটিংয়ে ছিলেন তিনি বলতে চাননি যে এত সময় ধরে একই কথা বলার দরকার নেই মিটিংটা সংক্ষিপ্ত হোক বলেছেন কিন্তু মিটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমস্ত আলোচনা হয়েছে যে যে কায়দায় যে পদ্ধতিতে সারা দেশে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আজকে যারা অত্যন্ত অ্যাক্টিভ বিভিন্নভাবে তাদের সম্পর্কে আমাদের দলের যারা সদস্য আছেন তারা নিশ্চিতভাবে জানেন দলের নেতৃবৃন্দ বারবার সেই কথা আপনাদের সামনে জানিয়েছেন এবং আপনারা মাটিতে দাঁড়িয়ে লড়াই করছেন কিন্তু মনে রাখবেন যারা নির্বাচিত সদস্য তারা শুধুমাত্র তার এলাকার মধ্যেই তিনি সীমাবদ্ধ নন তার বিরাট একটা ভূমিকা থাকে বিধানসভার মধ্যে সেই বিধানসভার মধ্যেও সেই দায়িত্ব পালন করার জন্য বুক চিতিয়ে লড়াই করার জন্য আপনাদের প্রত্যেককে এই যে বিধানসভা যে কদিন চলবে সেই কদিন অত্যন্ত সিনসিয়ারিটি নিয়ে একেবারে প্রতিদিন সকাল থেকে শেষ পর্যন্ত বিধানসভায় থাকতে হবে বিধানসভায় বিল পাস করানো সরকারের দায়িত্ব বিধানসভার সরকারের কোনো দায়িত্ব থাকলে কোনো বিল থাকলে কোনো রেজলিউশন থাকলে সেগুলো পাস করানো সরকারের দায়িত্ব অতএব সেই সরকারি দায়িত্বগুলো যাতে আমরা নিরবচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণভাবে পাস করাতে পারি নিশ্চয়ই চেষ্টা করব বিরোধীরা আলোচনা অংশগ্রহণ করুন আমাদের কোনো অসুবিধা নেই সেটা ভালোই হবে কিন্তু যদি তারা কোনো ধরনের অশান্তি তৈরি করার চেষ্টা করে আমরা সেই ওদের তৈরি করা কোনো ফাঁদে পা দেব না আমরা হাউসটাকে চেষ্টা করব যে হাউস যাতে করে শান্তিপূর্ণভাবে আমরা চালাতে পারি হাউস যাতে ওরা বলুন আমাদের কোনো অসুবিধা নেই বক্তব্য বলতে পারবেন ওরা অংশগ্রহণ করতে পারবেন ওদের রাইট আছে অংশগ্রহণ করার কিন্তু আমার ধারণা এই গত কয়েকটা বিধানসভায় দেখলাম হাউস চিঠি বসলে দেখলাম ওদের টার্গেটটা হচ্ছে বিশৃঙ্খলা একটা তৈরি করা করে বেরিয়ে যাওয়া এবং তারপরে এসে প্রেসের কাছে মুখ দেখানো